নমস্কার। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দাঁড়াও, একটু শুনে যাও। শীতলতা চাও জীবনে? ঠান্ডা হাওয়া অনুভব করতে চাও? তাহলে খানিকক্ষণ আমার কথাগুলো মন দিয়ে শুনে যাও। দেখো, যদি শীতলতা চাই, যদি জীবনে হাওয়া চাই, ঠান্ডা অনুভব চাই, যদি ছায়া চাই, তাহলে কিন্তু আমাকেই গাছের নিচে যেতে হবে, তাই না? আহ, গাছের নিচে গিয়ে যদি আমি বসতে পারি, তাহলে ফ্রিতেই আমি ঠান্ডা বাতাস পাবো, ছায়া পাবো। তার জন্য আমাকে কিন্তু কষ্ট করতে হবে না। কিন্তু রোজ যদি আমি গাছকে হাত জোর করে বলি যে আহ, গাছ তুমি আমার পাশে থাকো, তুমি আমায় ছায়া দাও, তুমি আমার হাওয়া দাও, সে কি আমার কথা শুনে আমার পাশে এসে উপস্থিত হবে? বসবে? বসবে না। কারণ সে তার নিজের কাজ করে যাবে। তো নিজেকে শীতল করার সব চেষ্টাই সেক্ষেত্রে কি হবে? আমার বৃথা যাবে। কারণ আমি তো হাত জোর করে কাকুতি মিনতি করছি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে। যতক্ষণ না রৌদ্রটা এসছে ততক্ষণ আমার হুঁশ জ্ঞান হয়নি। তো যখন রৌদ্রটা এলো তখন আমার হুঁশ জ্ঞান হতে আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে কাকুতি মিনতি করে যাচ্ছি বা চিৎকার করে যাচ্ছি একটু ঠান্ডা হাওয়া, একটু ছায়ার জন্য। কিন্তু কোনোভাবেই গাছ আমাকে সহযোগিতা করছে না। সহযোগিতা পেতে গেলে আমাকেই একটু কষ্ট করে গাছের নিচে যেতে হবে, তাই নয় কি? বর্তমান সময়ে আমাদের এই চেষ্টাটারই অভাব। আমি যে কষ্ট করে সময় করে গাছের নিচটায় যাব, প্রয়োজন আমার, তাই গাছের নিচে যাওয়ার প্রয়োজনটাও আমারই। তা আমি যে সেটা যাব, আমাদের নাকি সেটার সময়ই নেই। আমাদের সেটার জন্য যে চেষ্টাটা করার, সেটারও নাকি আমাদের সময় নেই। তার মানে কি, গাছ আমার প্রয়োজনে আমার কাছে প্রকট হবে এটা ভাবা আমার বোকামি। তাহলে আমাকেই গাছের কাছে গিয়ে বসতে হবে, ছায়া প্রার্থনা করতে হবে, বাতাস প্রার্থনা করতে হবে। আমরা কিন্তু ঠিক উল্টোটাই নিরন্তর করে চলি। আবার কষ্টে সৃষ্টে গাছের নিচে গিয়ে যাও বা পৌঁছই, তখন ভাবতে থাকি যে আমার ঠিক যতটা শীতলতা প্রয়োজন গাছ আমাকে ঠিক ততটাই প্রোভাইড করবে। বা আমায় আমার যখন ফল প্রয়োজন, খিদে পেয়েছে, ফলটা আপনা থেকেই নিচে পড়বে। আমার যখন ফুল প্রয়োজন, ফুলটা আপনা থেকেই নিচে পড়বে। কিন্তু সেরকমটা কিন্তু ঠিক হয় না, তাই না? আমার যদি খিদে পায়, আমার যদি ফলের প্রয়োজন হয়, সেই বোধটা ভগবান আমাকে দিয়েছে। তো আমি যদি চেঁচিয়ে চেঁচিয়ে ফলকে ডাকতে থাকি, ফল তো আমার কাছে আসবে না। আমাকে নিজের খিদেটা, আমার নিজের প্রয়োজনটা বুঝে আমাকে সেই ফলটাকে খুঁজে নিতে হবে, কোন ফলটা খাওয়ার যোগ্য সেটাকে বেছে নিতে হবে এবং সেটাকে নিজেকে খেতে হবে। প্রকৃতির নিয়ম সেটাই। কিন্তু আমরা না প্রকৃতির নিয়মটাকে কিন্তু ভুলে গেছি। তারপরে মনে করি সে আশ্রয় দিয়েছে, এবার প্রয়োজন মতো সে, আমি বিপদে পড়লে সে তার কোটরটা খুলে আমাকে ঢুকিয়ে নেবে ভেতরে। এরকম তো হয় না। সে আমাকে আশ্রয় দিয়েছে, এবার প্রয়োজনে আমি তার নিচে শোবো, না প্রয়োজনে আমি তার গাছের উপরে উঠে তার পাতার আড়াল নেব, সেটা বোঝার জন্য কিন্তু প্রকৃতি আমাকে, ঈশ্বর পরমেশ্বর আমাকে বোধ দিয়েছেন। আমি সেই বোধটা যদি কাজে না লাগাই, তাহলে বোকামিটা আমার। আমার ভেতরের ভেজাল, নির্বুদ্ধিতা, অশুদ্ধতা, হিংসামো, এগুলো কি হয়, এই সমস্ত যে বিকৃতি, এগুলোর দায় কিন্তু আমরা পরমাত্মার উপর চাপিয়ে দিই। কিন্তু আদপেও কি তাই? তা কিন্তু নয়, এর দায় আমাদেরই। দেখো, সংসারে কাজ থাকবেই। সংসারে যখন এসেছি, সংসারে দৈনন্দিন কাজ আমাদেরকে প্রত্যেককেই করে যেতে হবে। কাজ ফেলে ভজন কীর্তন তো আমরা সবাই করতে পারবো না। সেটা যারা করতে পারে, সেটা তাদের এভাবেই শিডিউলটা তাদের ঠিক থাকে, ওটাই তাদের কাজ। কিন্তু আমরা যারা সাংসারিক জীব, আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। তো আমাদেরকে অনেকটা মেরিগো রাউন্ডের মতো খেলতে হবে। ওই যে যেটা ধরে থাকার মধ্যিখানের যে স্ট্যান্ডটা, সেইটাকে ঈশ্বরকে ধরে রাখার মতো, সেই ঈশ্বরকে ধরে রাখতে হবে ওরকমভাবে ওই স্ট্যান্ডটার মতো রেখে, এবার ওই রাউন্ড অ্যান্ড রাউন্ড করে নিজের কাজগুলো চক্রাকারে সংসারে কিন্তু আমাদের করতে হবে। তবে আমরা ব্যালেন্সলেস হয়ে যাব না। নানা রকম বাধা বিপত্তি জীবনে আসবেই। তখন আমি যদি ওই হাতলটা ছেড়ে দিই,
তাহলে কি হবে, আমি কিন্তু চক্রাকারে যে জীবন ঘুরছে, কখনো স্পিড বাড়ছে কখনো কমছে, আমি কি হবে ছিটকে পড়ে যাব। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, ওই যে দণ্ডটা যেটা আমাকে ধরে থাকতে সাহায্য করবে তার সেইটা রাখতে হবে, অর্থাৎ কি না, ঈশ্বরে বিশ্বাসটা রাখতে হবে, ঈশ্বরে বোধটা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষকে মানুষের প্রতি কৃতজ্ঞতা, সহানুভূতি বোধ এইগুলো আমাদের থাকতে হবে। আমরা যদি মানুষের প্রতি ভালো ব্যবহার এগুলো যদি আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যায়, কে কবে আমায় ঠকিয়েছে বলে আমি সবার সাথে খারাপ ব্যবহার করব, সবাইকে একই ক্যাটাগরিতে ফেলে দেব, সেরকমটা কিন্তু হয় না, তাই না? সেরকমটা যদি আমি ভাবতে থাকি তাহলে কিন্তু আখেরে কি হবে, আখেরে আমারই জীবনটা একটা ওই ছিটকে পড়ার মতো উপক্রম হবে। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, সংসারের সমস্ত কিছুর মধ্যে থেকেও ওই গাছটার নিচে গিয়ে বসবার সময়টা কিন্তু আমাদেরকে বের করতে হবে। না হলে যখন রোদ আসবে, গরম আসবে, দাবদাহ আসবে, তখন আমি যতই বিকট চিৎকার করি না কেন, ছায়া দাও, হাওয়া দাও বলে, বা আমি যদি গাছটা কেটেই ফেলি, তাহলে আমার যখন ছায়ার প্রয়োজন তখন কিন্তু আমি ছায়া কেন, বাতাস কেন, ফল কিছুই পাবো না, তখন আমি আশ্রয়চ্যুত হব। তো এই আশ্রয়টা আমাকেই ধরে রাখতে হবে, দায়টা আমার। সব পেলেই আমরা খুশি, কিন্তু এই সবটা যে ঠিক কি সেটাই কিন্তু আমাদের কারোর জানা নেই। আমরা ঠিক জানি না যে ঠিক কতটা কি পেলে আমরা খুশি হব। হ্যাঁ, তো একটা খুব সুন্দর উদাহরণ দিই। একটা বাচ্চা একটা দোকানে গেছে, গিয়ে বলছে 10 টাকায় কটা লজেন্স হবে কাকু? লোকটা বলেছে 10টা লজেন্স হবে 10 টাকায়। তখন না, আমার তো একটু বেশি চাই। তখন বলছে যে কতটা চাই, তুমি যতটা তোমার দুমুঠোতে ধরে নিয়ে নাও। তখন বলছে, বাচ্চাটা বলছে, না আমি নেব না, তুমি তোমার দুমুঠো লজেন্স আমায় দাও। তখন লোকটা হাসছে আর বলছে, কেন? বলছে যে আমার মুঠোগুলো তো ছোট্ট ছোট্ট, তোমার মুঠোগুলো বড়, তাই তুমি যদি মুঠো ভরে দাও আমার অনেকগুলো লজেন্স হবে। তো আমাদের ব্যাপারটাও সেরকম, আমরা না ঈশ্বরের কাছে গিয়ে শুধু চাই, প্রার্থনা করতে থাকি, আমাকে এটা দাও, আমার ওটা করে দাও। আমরা ভুলে যাই যে সে আমার জন্য কিছু ধার্য করে রেখেছে, বাদবাকি যা হচ্ছে সেটা কিন্তু আমার কর্মফল, তা আমাকে সেটা ভুগতে হবে। আমি যদি তখন তার শুধু স্মরণে যাই, তাহলে সে হয়তো তার মতো করে তার সন্তানকে তার বড় হাতের মাধ্যমে অনেকটা বেশি দেবে। কিন্তু আমরা তো তা করি না, আমরা লিমিটেডটা চেয়ে নিই, তাই না? সেই ছোট বাচ্চাটার মতো লিমিটেডটা চেয়ে নিন, আমার হাতের মুঠো যে ছোট, আমি কতটুকুই বা সেটা ধরে নিতে পারি, এটা আমাদের বোধ থাকে না। আমরা ভাবি চাইবো, যত চাইবো তবেই পাবো, চাইলেই তবে পাবো, কিন্তু সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমাকে তার উপর ভরসা করে সবটা ছেড়ে দিতে হবে। এই যত তুমি ছেড়ে দেওয়ার প্রসিডিওরটা করতে পারবে, ততই কিন্তু ধীরে ধীরে তোমার দেখতে পাবে তার কি কৃপা। আসলে আত্মিক শান্তি যে প্রকৃত শান্তির পথ, সেটা আমরা কিন্তু ভুলে গেছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তো আমাদের হচ্ছে আত্মাটা বেরিয়ে গেলেই আমরা কিন্তু কিছু নেই, শুধু শরীরটার আর কোনো মূল্য নেই, তাই না? শরীরটা একটা মৃত শরীরের কি কোনো মূল্য আছে? নেই। তো সেরকমই এখনই বলবে যে দূর, এই মহিলা খালি আত্মা করে, শরীরটাই তো আসল, শরীরটাই তো সব, কি তাই তো? তাই বলি তো। কিন্তু না, আত্মার স্বরূপই হলো সব কিছু। আমার কাহিনীটাই হচ্ছে আত্মার স্বরূপ। যখনই যে মুহূর্তে আত্মাটা আমার শরীর ত্যাগ করবে, আমার কিন্তু এই জীবনের এই শরীরের আর কিচ্ছু, তখন আমাকে পুড়িয়ে ফেললেও আমার আর বোধ হবে না। তখন আমাকে মারো, ধরো, গালাগাল করো, তিরস্কার করো, যন্ত্রণা দাও, কোনো কিছুই আর আমাকে, তার মানে সব কিছু কোথায় হিট করে? আত্মাকে হিট করে। আত্মাকে হিট করে বলে আমরা সব কিছু অনুভব করতে পারি। আত্মার আলোর প্রকাশ আমাদের সকলের মধ্যেই লুকিয়ে আছে। আমরা এটা সবাই কম বেশি জানি, কিন্তু কেউ মেনে নিতে চাই না। হ্যাঁ, ভবসাগরের ঢেউতে ওলটপালট খেতেই আমরা কেমন যেন একটা নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছি। হ্যাঁ, একটা যে শান্ত জলাধারের পাশে দাঁড়ানো, সেটার জন্য যে শান্তির আশ্রয়, সেটা আমরা এই ভবসাগরের ঢেউতে ওলটপালট খেতে খেতে ভুলেই গেছি। সময় নেই আমাদের কারোর ওই গাছটার নিচে গিয়ে বসার সময় নেই। যতক্ষণ না একটা তীব্র দাবদাহ আমাকে পুড়াচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কিছুতেই ওই গাছটার আশ্রয়ের কথা মনে করি না।
আত্মপরিবর্তনের চেষ্টা কিন্তু এই জন্যেই করা উচিত। হ্যাঁ, যে আমার যদি শীতলতা চাই, আমার যদি শান্তির চাই, তাহলে কিন্তু আমাকে ওই গাছটার নিচে গিয়ে বসার চেষ্টা আমাকেই করতে হবে। মনের অন্ধকার দূর করার দায় কিন্তু আমারই। আমি যদি মনের অন্ধকার দূর না করতে পারি, তাহলে কিন্তু আমি যদি নিজে একটা ভালো মানুষ হতে না পারি, তাহলে কিন্তু কিছুই হবে না। সারাক্ষণ অন্যের দেখে হিংসামো করব, ওর এটা হয়ে গেল, আমার ওটা হলো না। আরে তুমি নিজেরটা নিজে করার চেষ্টা করো। এটাই আমরা ভুলে যাই। সারাক্ষণ ঠাকুরকে বলি, ওর ওটা হলো, আমাকে তুমি এটা দিলে না। আরে তোমার জন্য সে অন্য কিছু ভেবে রেখেছে, তুমি নিজে কি করছো তার জন্য, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, তাই না? হ্যাঁ, তো দূর থেকে না হলে আমরা কি হবে, ওই গাছটাকে দূরে দেখব যে গাছটা বাতাস দিচ্ছে, ছায়া দিচ্ছে, আর আমি দূরে দাঁড়িয়ে কি হবে, হাঁসফাঁস হাঁসফাঁস করতে থাকবো। আমার কিন্তু ওই হাঁসফাঁসানি শেষ হবে না, কারণ আমি তো আশ্রয়টা নিচ্ছি না। আমি তো দূর থেকে দেখে যাচ্ছি, ওই দূর থেকে পরকে দেখে হাঁসফাঁস করার মতো দূর থেকে দেখে যাচ্ছি, তাকে ধরবার সময় পাচ্ছি না। তো সেইটাই চেষ্টা করতে হবে। আমার গরম লাগার কারণটা যে আমি নিজে, সেটা আমাকে বুঝতে হবে। তবেই আমি কিন্তু সেই শীতলতাটা খুঁজে নিতে পারবো, নচেত খুঁজে নিতে পারবো না। তো সবাই একটু বোঝার চেষ্টা করো যে কি ঠিক বলতে চাইলাম, কারণ ওই গাছের ছায়াটার প্রয়োজন কিন্তু আমাদের সবারই। যে এই যে কানে আমার বর আমায় একটা দুল দিয়েছে, খুব খুশি হয়ে সবাইকে বলছি, আমার বর আমাকে একটা চুড়ি দিয়েছে, খুব খুশি হয়ে সবাইকে বলছি। হ্যাঁ, বলারই কথা, কারণ কেউ আমাকে গিফট করেছে। তো আমি ভুলে যাই যে যে ঈশ্বর আমাকে কান দিয়েছে, নাক দিয়েছে, হাতটা দিয়েছে, ওগুলো না দিলে আমার বিয়েটাও হতো না, আমার বরটাও জুটতো না। তো তাকে আমার যে ধন্যবাদ জানানো উচিত, আমরা কিন্তু এটা সবাই ভুলে যাই। তো প্রত্যেকটা জিনিস, যেমন তুমি তোমার লৌকিক মানুষজনকে আমাকে একটা জামা দিয়েছো, কি সুন্দর, সেই জামাটা পরার জন্য যে আমি সুস্থ শরীরে আছি, এর জন্য আগে সেই গাছকে, সেই খুঁটিটাকে, সেই পরমেশ্বরকে ধন্যবাদ জানানো উচিত প্রত্যেক দিন। আমি যে জলটা খাচ্ছি, আমি যে খাবারটা খাচ্ছি, সেগুলো খাওয়ার যে ক্ষমতা আছে আমার, এগুলোর জন্য কিন্তু সেই গাছকে আগে ধন্যবাদ জানানো উচিত। আমরা সেটাই ভুলে যাই, সেটাই মনে রাখি না। তো চলো, আজ থেকে নিজের জীবনযাত্রা বদলানোর সাথে সাথে নিজের মন মানসিকতা বদলাও এবং নিজেকে সেই গাছটার আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।